মিঠাই সোনাকে নিয়ে চললাম ডক্টরের কাছে। কালকে সারাটা রাত এত পরিমাণ কাশি হচ্ছে, তাই দেরি না করে সকাল হতেই বাড়ি পড়লাম 2 মাইজে। একা মা হওয়াটা সত্যি অনেকটা কঠিন। ঘরের কাজ, মিঠাইকে সামলে আর বাইরেটাও সামলাতে হয়। এখন যতই ভাবি জীবনটাকে রঙিন করে দেখবো, এদিক ওদিক যাব, ঘুরবো, কিন্তু সেই যে একই সুতোই বাঁধা, উপরওয়ালা যা কপালে রেখে রেখে দিচ্ছে তাই তো হবে। অনেকটা রাস্তা হেঁটে আসার পর কোল থেকে নামিয়ে বললাম একটু হাঁটি হাঁটি করে যাওয়া হোক। বাড়িতে তো ছটপট লাফালাফি দৌড়াদৌড়ি করতে থাকে, বাইরে বার হলেই যেন ওর হাত পায়ে তালা চাবি বেঁধে যায়। কোলে উঠবে বলে সুন্দর একটা স্মাইল দিল, যেটা দেখেই মনটা ভরে গেল, কষ্টও দূর হয়ে গেল। কিছুটা রাস্তা হেঁটে আসার পর ভ্যানও পেয়ে গেছিলাম। ডক্টরের কাছে নাম লেখালাম। 2-3 জন চেক আপের পরে মিঠাইয়ের নাম ডাকলো। চেক আপ করে নিয়ে টানা এলাম আমার শাশুড়ি মায়ের কাছে। মিঠাইকে দেখা করিয়ে নিয়ে যাব, আর কিছু ডকুমেন্টস নেওয়া আছে ওনার কাছ থেকে নিয়ে বাড়ির দিকে যাব। আর এই যে আমাদেরকে চেনে না বলে ডগিগুলো কিভাবে হাঁকাহাঁকি ডাকাডাকি করছে দেখতে পারো। আর সেই ভয়ে মিঠাই ওর পিসিমণির কাছে খেয়েও নিচ্ছে। আর এইগুলো পোষা কুকুর আমার